আমাদের উস্তাদ মোহতারাম আল্লামা হযরত মাওলানা মুফতি আইনুল হক কাসেমী সাহেবকে হাদিসের দরস থেকে তুলিয়ে নেওয়া হয়েছে সাদা পোশাকধারী ডিবি পরিচয়ে। আমরা শুধু এটা বলি না, সাথে সাথে আমরা বলবো আইনুল হক কাসেমী সাহেব নয়, শুধু ওনার মতো যাদেরকে আপনারা এই প্রথম আলো এবং দিল্লি স্টারের কারণে এই দিল্লি দাদাদের পত্রিকার জন্য গ্রেফতার করেছেন, সাদা গাড়ি আবার খুনি হাসিনার মতো আসতে শুরু করেছে। আমি বলবো, এই আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনি আমার বোন আসিয়ার সময় বলেছিলেন 90 দিনের মধ্যে তার খুনিদের, তার দর্শকদের বিচার করবেন, কিন্তু আপনার 90 দিন এখনো শেষ হয় নাই। এই আসিফ নজরুল রয়ের এজেন্ট আমি আসিফ নজরুল আইন উপদেষ্টাকে বলবো, আপনি এখনো বলছেন শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে 90 দিনের মধ্যে আপনি বিচার কার্যক্রম করবেন। আমি প্রশ্ন করতে চাই, আসিফ সাহেব, আপনার 90 দিন পর্যন্ত ক্ষমতাও নাই, হয়তো আপনি জানেন না আপনার ক্ষমতা আছে আর মাত্র 1 মাস সময়। অতএব আমরা 90 দিন চাই না, আমরা চাই কালকে পত্রিকার অফিসে আগুন দেওয়ার কারণে আজকে গ্রেপ্তার হচ্ছে, অথচ আমার ভাই খুন হয়েছে, শহীদ হয়েছে, আজকে 1 সপ্তাহ পার হয়েছে, এখনো খুনির কোথায় আছে, কোন অবস্থায় আছে, কি পদক্ষেপ নিয়েছে উপদেষ্টারা? এই ইন্টারিম সরকার এখনো কোন বিবৃতি দিতে ব্যর্থ হয়েছে। অতএব আমরা বুঝতে পেরেছি এই ইন্টারিম সরকার কার ইঙ্গিতে চলছে। আমি আমার শেষ কথা বলবো, তফসিল ঘোষণার পরে রাষ্ট্রীয় আইন অনুযায়ী, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তফসিল ঘোষণার পরে কোন প্রার্থী তার শোডাউন করতে পারে না। আমরা জানি না, আমরা জেনেছি কোথায়? আমাদের কুয়াকাটায় আমাদের নাইবা আমির হযরত পীর শাইখ চরমনাইকে যখন মাহফিলে আনার জন্য হুন্ডা শোডাউন দিতে গিয়েছিল, পুলিশ বাধা দিয়েছে, বলছে উনি একজন প্রার্থী এবং হ্যাবিট প্রার্থী, এই জন্য উনার শোডাউন করা যাবে না। আমি প্রশ্ন করতে চাই, লন্ডন থেকে আসা নেতা সাহেবের জন্য 300 ফিটে মঞ্চ তৈরি করছে, সেটা কোন হ্যাবিট প্রার্থীর শোডাউন হতে যাচ্ছে? যদি নিয়ম করেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণের জন্য সমান নিয়ম হবে, কোন দলের জন্য, কোন গোষ্ঠীর জন্য আলাদা নিয়ম হতে পারে না, দিতে দিব না ইনশাআল্লাহ। আমি পরিশেষ বলবো, সাংবাদিক বন্ধুদেরকে বলবো, সাংবাদিকতা মহান পেশা। যদি সাংবাদিকতা করেন তাহলে প্রত্যেকটা খবর জায়গা মতো পৌঁছে দেওয়ার সেই সাহসিকতা রাখবেন। কারো পক্ষে কারো বিপক্ষে দালালি কিংবা গোষ্ঠীগিরি করার সেই সাহসিকতা রাখবেন না। আমার উস্তাদ আইনুল হক কাসেমী সাহেবকে হাদিসের দরস থেকে যেভাবে নিয়েছে, সসম্মানে যেন আবার ফিরিয়ে আনা হয়। রাষ্ট্রীয় আইন আছে, আইন হলো যদি কোনো জনগণকে, আমাকেও যদি পুলিশ গ্রেপ্তার করতে হয়, কেন নিচ্ছে, কোথায় নিচ্ছে, কে নিচ্ছে, কোন থানায় নিচ্ছে, সব পরিচয় ডকুমেন্ট আমাকে দিতে হবে। কিন্তু আমার উস্তাদকে কোনো পরিচয় ছাড়া সাদা গাড়ি খুনি হাসিনার সময় যেমন আসতো, ঠিক একইভাবে এসেছে, উস্তাদকে হাদিসের দরস থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমি বলবো 24 ঘন্টা হয়ে যাচ্ছে, অতি দ্রুত, যদি সুখে থাকলে পুঁতে না কিলাই, আমার উস্তাদকে ফিরিয়ে দাও সসম্মানে। না হলে এখন আমরা 24-এর রক্ত শুকাই নাই, জুলাই আগস্টের রক্ত শুকাই নাই, এখানে দেখতেছে মানুষ কম, অপেক্ষা করো। আমার উস্তাদকে আপনারা অতি দ্রুত, শুধু ওস্তাদকে নয়, যতজনকে এই প্রথম আলো এবং দিল্লি স্টারের জন্য গ্রেফতার করেছেন, অতি দ্রুত ছেড়ে দেন। আগে শহীদ হাদি ভাইয়ের খুনিদের বিচার করুন, তারপর এদিকে আঙ্গুল তুলবেন। ওলামায়ে কেরামের সাথে লাগতে আসবেন না, ওলামায়ে কেরামের উপর আঙ্গুল তুলবেন না। খুনি হাসিনা সেটার চাক্ষুষ প্রমাণ।